একজন প্রবাসীর স্ত্রীর গল্প শুনলে আপনার শরীরটা শিউরে উঠতে পারে, তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি এখনই শেয়ার করে রাখেন, কারণ ঘটনাটি শুনলে আপনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। একজন প্রবাসী রাত দিন এক করে কঠিন পরিশ্রম করে নিজের জীবনটা বিসর্জন দিয়ে প্রবাস থেকে স্ত্রীকে টাকা পাঠাতেন দেশে থাকা 2 সন্তানের লেখাপড়া করানোর জন্য এবং স্ত্রীকে সুখে থাকার জন্য। ওই প্রবাসীর শরীরে যখন 101 ডিগ্রি জ্বর বইছে তখন হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ পাঠাচ্ছিলেন দেশে থাকা তার স্ত্রী সন্তানদের জন্য, সন্তানদেরকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কিন্তু সেই ঘরে থাকা স্ত্রী যে অমানুষে রূপান্তরিত হচ্ছিল সেটা সেই প্রবাসী জানতো না। ঘরে একজন শিক্ষককে রাখা হয় 2 সন্তানকে লেখাপড়া করানোর জন্য। প্রতিদিন শিক্ষক বাসায় আসে সন্তানদেরকে লেখাপড়া করায়। সেই শিক্ষকের প্রতি ধীরে ধীরে প্রবাসীর স্ত্রীর ভালোবাসা জন্ম নেয়। এক পর্যায়ে সেই শিক্ষকের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত হয়ে পড়ে সেই প্রবাসীর স্ত্রী। একদিন নয়, দুদিন নয়, সন্তানদেরকে পড়াশোনার কথা বলে সেই শিক্ষক বাসায় এসে সেই প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িত হতে থাকে। আশেপাশের লোকজনের দিনাদিন সন্দেহ যেন প্রকট আকার ধারণ করে। একদিন হাতে নাতে তার বেডরুম থেকেই তাদেরকে ধরে নিয়ে আসে। একদিকে সন্তানরা লেখাপড়া করছে, অন্যদিকে মা তার শিক্ষকের সাথে অনৈতিক বা সহবাসে লিপ্ত হচ্ছিল। সে প্রেম চলাকালীন অবস্থায় হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। স্ত্রীর এই অনৈতিক সম্পর্কের কথা প্রবাসী স্বামীকে জানানো হয়। সাথে সাথে স্বামী একটি চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে, যেন স্বামী তখন বেঁচে থেকেও মৃত হয়ে যায়। এদিকে 2 বাচ্চা সহ সেই প্রবাসীর স্ত্রীকে বিয়ে করতেও নারাজ সেই শিক্ষকের কথা, আমি সুযোগে করতে এসেছি, বিয়ে করতে তো আসিনি। প্রবাসী যেটা করতে পারছে না, আমি ঘরে থেকে শুধু শিক্ষার আলোই দিচ্ছি না, বরঞ্চ সেই প্রবাসীর স্ত্রীর দায়িত্ব নিয়েছি। নির্লজ্জ সেই শিক্ষকের এই সকল কথাগুলো শুনে হয়তোবা উত্তম মাধ্যমে দিয়েছিল আশেপাশের জনগণ। একজন শিক্ষকের ভূমিকা কি এটাই হওয়ার কথা? প্রবাসী বাসায় না থাকার কারণে প্রবাসীর স্ত্রীকে করে আসছিল। প্রবাসীর সেই আয়ের টাকা দিয়ে সেই শিক্ষক আবার মনোরঞ্জন করছিল এই দেশে থেকে। এখন প্রত্যেকটি প্রবাসীর মনে একটি প্রশ্ন, আমি তো প্রবাসে থাকি, আমার সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য যে শিক্ষককে আমি বাসায় ডেকে নিয়ে আসছি, সেই শিক্ষকই আমার সন্তান বা আমার স্ত্রী করে যাচ্ছে, সেটা হয়তোবা আমিই জানতাম না। প্রবাসীর মাথায় এই সকল দুশ্চিন্তাগুলো ঢুকছে এই সকল কিছু সংখ্যক প্রবাসীর স্ত্রীর কারণে। আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং মাথায় এও রাখতে হবে, আজ যদি সেই শিক্ষকের সাথে এই স্ত্রীকে বিয়ে দিয়ে দেন তাহলে 2টি বাচ্চা অনাথ হয়ে পড়বে, মা বাবা হারাবে সেই 2টি বাচ্চা। তাই স্বামীর হয়তোবা এখানে স্ত্রীকে ক্ষমা করা প্রয়োজন। এইভাবে অনেকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে যাচ্ছে, কারণ স্বামী যদি এখন তার স্ত্রীকে ক্ষমা করে দেয় তাহলে হয়তোবা সংসারটা নতুন করে আবারও তারা সাজাতে পারবে, সেই 2টি বাচ্চা মা বাবা হারা হবে না। আর যদি আজ সেই স্ত্রীকে শিক্ষকের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে 2টি বাচ্চা অনাথ হয়ে যাচ্ছে। এদিকে চিন্তা করে অনেকে এই কমেন্ট করছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, প্রবাসী স্বামীর কি উচিত স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেওয়া, নাকি তাকে এবারের মতো ক্ষমা করে দেওয়া? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানতে চাই। আর এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন, প্রত্যেকটি প্রবাসী যেন সতর্ক হতে পারে। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।